শাসক দলের ২১শে জুলাইয়ের কর্মসূচি রয়েছে সামনেই। সেটা নিয়ে কিন্তু এখন তোড়জোড় শুরু করেছে শাসক দল। তাদের কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি এটা বলা চলে, এবং সেক্ষেত্রে এই কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ, শাসক দলের সমর্থকরা কিন্তু সামিল হন। তো স্বাভাবিকভাবেই ঠিক সেই মুহূর্তে কিন্তু এই শাসক যখন প্রস্তুতি নিচ্ছে বা কর্মসূচি একদম অন্তিম লগ্নে, আর কয়েকটা দিন পের হলেই ২১শে জুলাইয়ের মতো কর্মসূচি রয়েছে শাসক দলের, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ধাক্কা খাচ্ছে রাজ্যের শাসক। এই বিষয়টা নিয়েই কিন্তু মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। এই যে ধর্মতলায় শাসক দলের একটা সভা, গুরুত্বপূর্ণ সভা, ২১শে জুলাইয়ের মতো সভা, সেক্ষেত্রে কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে। এই অভিযোগটা করেই মামলা করা হচ্ছে যে ধর্মতলায় অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা যদি কর্মসূচি করতে যায় সেক্ষেত্রে কিন্তু ছাড়পত্র পান না। সেক্ষেত্রে বলা হয় যে ওখানে যানজটের কারণে, যানবাহনের সমস্যাজনিত কারণে ১৪৪ ধারা জারি থাকে। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল কিন্তু ওই চত্বরে সভা করতে পারে না, কিন্তু ব্যতিক্রম রয়ে যায় শাসক দল। এটা কেন হবে? একটা নিয়ম হলে সব দলের পক্ষেই হবে, সব দলের সাথে সমানভাবে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট একটা দল, শাসক দল, কেন এক্ষেত্রে ছাড় পাবে? এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। এবং এই যে ২১শে জুলাইয়ের প্রস্তুতি শাসকের, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে যখন এই মামলা গড়াচ্ছে, সেক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হচ্ছে। তিনি কিন্তু স্পষ্টত এই বিষয়টা বলছে, এই জিনিসটার কতদিন সহ্য করতে হবে। ওই দিন একটা সমস্যা সৃষ্টি হয়, যানজট হয়, সেক্ষেত্রে এই জিনিসটা কতদিন সহ্য করতে হবে। এবং স্পষ্টত কিন্তু এই জিনিসটা বিচারপতি বলে দেন যে এখন যেহেতু প্রস্তুতি একদম অন্তিমে, প্রায় কাছাকাছি সময়ে এই ২১শে জুলাইয়ের যে প্রস্তুতি বা সভা সেটা একদম চলে এসেছে, সেক্ষেত্রে অন্তিমে যেহেতু প্রস্তুতি, সেক্ষেত্রে এখন কিন্তু হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট। এবং এই জিনিসটা কিন্তু স্পষ্টত বলে দেওয়া হচ্ছে পরের বছর যাতে অন্য কোনো জায়গা নিয়ে শাসক ভাবে, বা এই যে কর্মসূচি ধর্মতলায় যেটা করা হচ্ছে সেটার স্থান পরিবর্তন নিয়ে রাজ্যের শাসককে অগ্রিম ভাবতে বলছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ শহীদ মিনার অথবা ব্রিগেডে এই সভা করতে হবে বা স্থান পরিবর্তন করার দরকার রয়েছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট বলছে। ২১শে জুলাইয়ের দিন, শাসক দলের কর্মসূচির দিন, একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় জনগণকে। যানজটের মতো একটা সমস্যা তো রয়েছে। সেক্ষেত্রে কোর্ট চত্বরের যে রাস্তা, সেটাতেও যানজট বেড়ে যায়, ফলত সমস্যায় তো পড়তেই হয়। সেক্ষেত্রে এই যে সমস্যা, এটা কতদিন চলতে পারে? এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট বা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুলছেন। সাথে বেশ কিছু নির্দেশ দেন এই কর্মসূচি নিয়ে, যে ৮টা থেকে মিছিল করা যাবে এবং ৯টার সময় মিছিল যেখানে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ যেখানে থাকবে সেখানেই কিন্তু মিছিল থামিয়ে দিতে হবে। এবং সাথে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই যানজট বা এই যে ট্রাফিক, সেটা যেন নিয়ন্ত্রণ করা হয়, সেই বিষয়ে কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে। এবং সাথে কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা এবং মধ্য কলকাতা ও আশেপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনো যানজট যাতে না হয়, সেই দিকটাই খেয়াল রাখতে হবে প্রশাসনকে, এমনটাই কিন্তু নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। সবথেকে বড় কথা হলো শাসক দলের ক্ষেত্রে কিন্তু এই যে ধর্মতলায় কর্মসূচি করা, সেক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায় অতি সহজে, কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে এই ছাড়পত্র তারা পান না। কেন হবে এটা? এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। এবং সেক্ষেত্রেই কিন্তু কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিল ২১শে জুলাইয়ের কর্মসূচির কিছুদিন আগেই। এক্ষেত্রে এখনও পর্যন্ত চূড়ান্ত রায়ে এই মামলা যায়নি, তবে আগামী দিনে উভয় পক্ষেরই হলফনামা চাওয়া হয়েছে এবং সেই দিনই এটা নিশ্চিত হতে যাবে যে ২১শে জুলাইয়ের মতো কর্মসূচির ভবিষ্যৎ কী হতে চলেছে। যেমনটা নির্দেশ দেওয়া হচ্ছে যে রাজ্যের শাসক এই যে কর্মসূচি করছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, সেক্ষেত্রে এটা নিয়ে রাজ্যের শাসককে ভাবা দরকার। এই যে কর্মসূচির স্থান বদলানোর বিষয়ে একটা ভাবনা চিন্তা করার দরকার রয়েছে রাজ্যের শাসকের, সেই দিকটা কিন্তু তুলে ধরেছে কলকাতা হাইকোর্ট।